ব্যক্তিত্ব কি? আজকে জানবো ব্যক্তিত্ব কি। বেশভূষা বা নিজস্ব কোনো বুদ্ধির কারণে বা নিজস্ব ভালো কিছু বুদ্ধি দিয়ে মানুষের সহায়তা করা এবং রুচিশীল মনোভাবই সেটাকে কি ব্যক্তিত্ব বোঝায়, তা আজকে জানবো। ব্যক্তিত্ব বড় বড় মানুষকে আসলে সৌন্দর্য করে। মনের সৌন্দর্যের দৈহিক সৌন্দর্যের চাইতে, মুখশ্রী সৌন্দর্যের চাইতে মানুষের মানসিক সৌন্দর্য ব্যক্তিত্বকে সৌন্দর্য করে। আর তখনই ব্যক্তিত্বটা ফুটে ওঠে। আপনার রুচিশীল মনোভাব যখন রুচিশীল মনোভাব যখন সবার ক্ষেত্রে আপনি আপনার বর্তাবে, সবার ক্ষেত্রে সেটা সম্প্রচার হবে, সবার ক্ষেত্রে সেটা ভাইরাল হবে, সবার ক্ষেত্রেই আপনি দেখতে পাবেন যখন, তখন আপনার ব্যক্তিত্বটা দেখবেন আপনি আপনার নিজের কাছেও ভালো লাগছে এবং নিজের ব্যক্তিত্ব সম্পন্ন জীবন যাপন নিয়ে আপনি ওপারেও যেতে চাইবেন এবং ব্যক্তিত্বটাকে সবসময় ধরে রাখতে চাইবেন। ভালো মানুষ হওয়া আসলে সহজে হওয়া যায় না, যেহেতু এখন খারাপ দুনিয়া চলে আসছে। খারাপের সাথে মিশতে মিশতে একবার খারাপের যে ভালো খারাপ হওয়াটা ঘুণে ধরার মতো, যখন ঘুণে ধরে যায় সেটা একসময় দেখা যায় বৃদ্ধি পেতে পেতে একসময় তার এমন এক জীবন চলে আসে যে জীবন থেকে আপনার আর পালানোর সুযোগ থাকে না। হ্যাঁ, তখন আপনার সেটাই শেষ জীবন হয়ে যায়। তো ব্যক্তিত্ব মানুষকে কীভাবে সৌন্দর্য করে, এই ব্যক্তিত্বের সৌন্দর্য নিয়ে আজকে কথা বলে। তো মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। স্বাগত জানাচ্ছি আমার স্বল্প জ্ঞানের কথা। তো ব্যক্তিত্ব নিয়ে কথা বলবো। আসলে ব্যক্তিত্ব আসলে আমাদের মধ্যে নাই বলেই আমরা এতটা অপরাধ করে বেড়াই। মানুষ একটা যখন ছেলে কোনো মেয়ে নির্বাচন করে, সবার আগে কিন্তু তার ব্যক্তিত্বর উপরেই ডিপেন্ড করে তাকে নির্বাচন করে। কিন্তু এখনকার মেয়েরা কি নির্বাচন করছে আমরা আসলে নিজেরাও জানি না। টাকাই যদি মূল বিষয় হয়ে যেত, দেখতে পাচ্ছেন যে একটা বুড়ো লোককেও মানুষ এখন বিয়ে করে, ইয়াং মেয়েরা। আবার কিছু দোষের কারণে বিয়ে করে, তারপরে সে যদি দোষও থেকে থাকে বা একজন বিধবা নারীকেও দেখবেন, বিধবা নারী যদি কিছু কয়েকদিনের মধ্যে তার হাজবেন্ড মরে যায় বা কোনো ডিভোর্সি নারী, সেও কিন্তু চাইবে যে একজন ব্যক্তিত্ববান বা আনম্যারিড কোনো পুরুষ হলে তার জন্য বেশি ভালো। কারণ সে তো একটা পরিবারে গিয়ে অনেকটা অত্যাচারিত হয়েছে এবং স্বামী দ্বারা সে নির্যাতিত হয়েছিল, তখনও সে চায় যা মানুষের মন কখনো বুড়ো হয় না। এখানে দেখা যাবে যে একটা বেশি বয়স্ক লোকের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারও তো মানুষের থাকে, যে কতটা আন্ডারস্ট্যান্ডিং হবে। তো সেই কম বয়সী মেয়েটা যদি ডিভোর্সি হয়ে যায়, সে কখনো সবসময় কিন্তু আনম্যারিড, তার প্রথম নির্বাচনই থাকবে যে একটা আনম্যারিড ছেলে পায়, তার বোঝাপড়া আমার বোঝাপড়া। যদি অনেকটাই দীর্ঘদিন ধরে সংসার করে যদি তার ডিভোর্স হয়ে যায়, তখন দেখবেন সেই মেয়েটা হয়তো বা চাইবে, সেই মেয়েটা চাইবে যে যদিও কোনো বিবাহিত পুরুষ থাকে বা তার কোনো ছেলে মেয়ে না থাকে সেই মেয়েটা, তখনও সে চাইবে যে সেই বিবাহিত পুরুষটা অন্তত তার ব্যক্তিত্বটা ভালো হোক। তো এখনকার মেয়েরা দেখতে পাচ্ছেন যে বেশিরভাগই সমাজে ব্যক্তিত্ব আর দেখছে না, টাকা পয়সাকেই সবচাইতে প্রাধান্য দিচ্ছে। তো সবার ক্ষেত্রে তো আর টাকা সয়ও না। দেখা যায় যে স্বামী সম্পত্তির উপরে সবাই বছরের পর বছর, অনেক মহিলারাই আছে বছরের পর বছর চলে যায়, স্বামী সম্পত্তি ভাগও পায় না, শুধু খেটেই যায়। তো আজকে যেহেতু ব্যক্তিত্ব নিয়ে আমি আলোচনা করি, তো ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করি যে এখানে পুরুষের ব্যক্তিত্ব, নারী পুরুষের উভয়ের ব্যক্তিত্ব। তো আমরা ব্যক্তিত্বকে আসলে মেরে ফেলেছি। ব্যক্তিত্বকে আমরা বেশভূষার ওপর ডিপেন্ড করেছি, যে ভালো পোশাক, উগ্র কোনো পোশাক পরবো, শর্ট কোনো পোশাক পরবো, ওয়েস্টার্ন কোনো পোশাক পরবো, তখন মনে হয় আমার ব্যক্তিত্বটা অন্যের চাইতে একটু আলাদা হবে। না, এটা কখনোই না। এখনকার মেয়েরা যে ভাবছে, তো আমি আজকে মানসিক মনস্তান্ত্রিক দিক নিয়ে আলাপ আলোচনা করব। তো মনস্তান্ত্রিক দিকের মধ্যে ব্যক্তিত্ব জিনিসটা কতটা মানুষকে ফুটিয়ে তোলে তার জীবনের ক্ষেত্রে, চলার ক্ষেত্রে এবং অন্যের ক্ষেত্রে, অন্যকে আকর্ষণ করা, তা নিয়ে আজকে বিশদ আলোচনা করব। তো যারা আমাকে নতুন দেখছেন এবং নতুন শুনছেন, তারা আমার স্বল্প জ্ঞানের চ্যানেল সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে, এবং শেয়ার করে দিবেন আপনার আত্মীয়স্বজন, বন্ধু বান্ধবকে। তো ব্যক্তিত্ব কখনোই পোশাক আশাককে বোঝাবে না। তো একজন দেখবেন যে একজন ভদ্রমহিলা, কোনো মহিলা শালীন পোশাক পরে যখন রাস্তায় চলাফেরা করে, তার প্রতি তো আল্লাহর এক ধরনের রহমত, বান্দার প্রতি, সকল বান্দার প্রতি আল্লাহর রহমত আছে। আল্লাহর ভালোবাসা আমাদের
99% ভালোবাসা আল্লাহর কাছে রেখে দিয়েছেন, 1% ভালোবাসা এই দুনিয়াতে আল্লাহ দিয়েছেন। এরপরে দেখা যায় যে একটা পুরুষকে আমরা মেয়েরা যানজীবন দিয়ে কিন্তু ভালোবাসার চেষ্টা করে, পরবর্তী দেখা যায় সেই পুরুষটাই আমাদের ধোঁকা দিয়ে দেয় বিভিন্ন MMS এর মাধ্যমে বা কোনো কুকীর্তি করে তারপরে আমাদের ধোঁকা দিয়ে থাকে নারীদের। তো আমরা মানুষকে বেশভূষা দেখে আসলে ব্যক্তিত্ব না, মানুষের ভালো মানসিকতা সে শুধু মুখে বলবে না, তার কাজেও প্রমাণিত এবং দীর্ঘদিন ধরে সে প্রমাণ দিতেই থাকবে তার ভালো মানসিকতা এবং তার আসলে ভিতরের যে রক্ত মাংসের যে মানুষ হিসেবে যে একজন ভালো মানুষ, হ্যাঁ রক্ত মাংস হিসেবে বংশগত হিসেবে ভালো মানুষ, সেই মানুষটাকে আমরা খুঁজে বেড়াবো আর তখনই আমরা সুখী হতে পারবো। তো ব্যক্তিত্ব বলতে কি বোঝায় সেটাকে আগে জেনে নিই। ব্যক্তিত্ব বলতে আপনার মনের সৌন্দর্যতা, আপনার চলাফেরার সৌন্দর্যতা, আপনার জীবন কিভাবে চালাচ্ছেন এবং ইসলামিক আঙ্গিকে চলাফেরায় আপনার ইসলামের আদেশ নিষেধ মেনে চলে কতটা জীবনযাপন গঠন করেছেন এবং আপনার কতটা রুচিশীল মন মানসিকতা আছে। আধুনিক হওয়া আপনার মনে আধুনিক হবে, আপনার পোশাক কেন আধুনিক হতে যাবে? পোশাকের জিনিসটা আসলে পোশাক আধুনিক হওয়া, ওয়েস্টার্ন হওয়া সেটা উগ্রতাই বলে। আর এই ব্যক্তিগত ব্যাপার যখন ফেসবুকে প্রচার হয়, ব্যক্তিগত ব্যাপারগুলো যখন ফেসবুকে প্রচার হয় তখন আপনারা দেখতে পাবেন যে আপনার আর ব্যক্তিত্ব বলে কিছু থাকবে না। তো ব্যক্তিগত কোনো কিছু হলে দেখা যায় একসময় প্রেম করেছে, এখন তাকে ঘরে উঠাতে চাচ্ছে না, বিয়ে করতে চাচ্ছে না, তার পেটে সন্তান চলে আসছে, তখন দেখা যায় যে মহিলারা, সেই সব মেয়েরা ভাইরালে প্রায় দেখতে পাচ্ছেন আপনারা, সেটা বড়লোকের ঘরে হোক বা ধনীর ঘরে হোক, কোনো নেতা নেত্রীর ঘরে হোক বা কোনো টিকটকারের ক্ষেত্রে হোক বা গ্রামের কোনো মেয়ের হোক, গরিব ঘরের মেয়ে হোক বা গ্রামের কোনো শিক্ষিত মেয়ে হোক, যেসব মেয়েরা শহরে এসে বসবাস করে দিনের পর দিন। হ্যাঁ, কোনো মেয়ের আমি বলে মনে করছি না, আমি একজন সমাজকর্মী হিসেবে মনে করছি না যে কোনো মানুষের, হ্যাঁ আমার স্বল্প জ্ঞানে মনে করছি যে কোনো মেয়ে এই ধারণা নিয়ে যেন ঢাকা শহরে না আসে। হ্যাঁ, তার অ্যাম্বিশন থাকবে, অবশ্যই সে পড়াশোনা করবে, বড় হবে, তার বোঝাপড়ার বিষয় হবে এবং ন্যায়পরায়ণতার সাথে সততার সহিত সে একটি চাকরি বাকরি করার চেষ্টা করবে এবং তার পরিবারকে সাহায্য করবে এবং একসময় বিয়ে করে সে সংসার করার চেষ্টা করবে। পড়ালেখার সবার সুযোগ আমরা নিজেরাও করেছি, তাই পড়ালেখার সুযোগ সুবিধা সব মেয়ে ছেলের ক্ষেত্রে সমান হবে, সুযোগ সুবিধাও সমান পাবে। তো ব্যক্তিত্ব আসলে এই টিকটকারের মধ্যে দেখবেন আপনার ব্যক্তিত্ব বলতে আসলে কিছুই থাকবে না। এখন মানুষের যে সম্মান যে কোথায়, তাকে অপমান করলে, তাকে একটু ছোট করলে সেটাকেই সে অপমান করে, কিন্তু তার অপমান করার যত জিনিস আছে, মানে অপমান হওয়ার জন্য যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুকে কি পরিমাণ, কি লজ্জিত পরিমাণ যে কমেন্টগুলো আসে, অনেক সময় দেখা যায় ভালো ভিডিওতে আছে, সেই সব মানুষরা আবার সেই সব ভালো মানুষের পিছনে লেগে যায় যারা দুনিয়াতে কিছু করতে পারে না বা করেনি বা বেকার বসে থাকে বা যাদের কোনো কাজ নেই। আমি কিন্তু যাদের কোনো কাজ নেই, আমি কিন্তু সেরকম মানুষের কাছেও বলছি না যে তারা একজন আম্বানি লোক যে অনেক ব্যস্ত, যে অনেকটাই ব্যস্ত সত্যিকারের কাজে যারা, তারা তো এইসব ভিডিও দেখবে না, এসব বসে বসে ভিডিওগুলা দেখবে না, টিকটকার এসব ভিডিও দেখবে না। তারা হয়তো বা আরও কিছু উদ্ভাবন করার জন্য, কোনো উৎস খোঁজার, কোনো মানে টাকা পয়সা উৎস খোঁজার জন্য বা ইনভেস্ট করার জন্য সবসময় তারা তৎপর থাকবে এবং সেসব ভিডিও তারা কোনো শিক্ষামূলক ভিডিও দেখার চেষ্টা করবে। যেমন আমার ভিডিওটা শিক্ষামূলক ভিডিও, অনেকের কাছে এটা ভালোই লাগে না, বেশিরভাগ মানুষের টিকটক দেখার খুব শখ, আর কিছু মানুষ আবার খবর দেখে, খবরের সাথে সাথে এই ভিডিওগুলো কিন্তু আমার এই ভিডিওগুলো চলে আসে। তো আমি মনস্তাত্ত্বিক সামাজিক সমস্যা নিয়ে যেহেতু আলোচনা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যক্তিত্ব যে কোথায় উঠে গেছে। আপনারা আসলে মানুষের এখন আসলে পার্সোনাল ব্যাপারগুলাই আসলে জনসম্মুখে হয়ে গেছে, এগুলা নর্মালাইজ হয়ে গেছে আর তারাই নর্মালাইজ করার চেষ্টা করে, তাহলে তাদের কোনো ব্যক্তিগত ব্যাপার কি তাদের থাকবেই না? রুচির দুর্ভিক্ষ আপনারা দেখতে পাচ্ছেন টিকটকারদের মধ্যে, বিভিন্ন নায়ক নায়িকা এবং উঠতি বয়সের ছেলে মেয়েদের মধ্যে ব্যক্তিত্ব বলতে এখন অন্যান্য নারীদের মধ্যেও দেখা যায় যে পরকীয়ার ফলে কারো আর ব্যক্তিত্ব থাকে না। তো একটা মানুষ, অনেক মানুষের দেখবেন ভালো মানুষের দেখবেন হাজব্যান্ডও ভালো পড়ে নেই, অনেকটাই ভালো মানুষ, তার হাজব্যান্ডও ভালো না, পরিবারও, তার স্বামী পরিবারও ভালো পড়ে না, আবার অনেক সময় দেখা যাবে নিজের পরিবারও তাকে চাপ দেওয়ার চেষ্টা করে, তাকে জাতার চেষ্টা করে, তাকে
অনেক কথা শোনানোর চেষ্টা করে, ছোট করার চেষ্টা করে, তার দুর্বলতা নিয়ে আরও খেলার চেষ্টা করে এবং তাকে খুদ বের করার চেষ্টা করে নিজেদের পরিবারও এবং সকল মানুষের, যে কোনো মানুষের তার গুণাগুণের পাশাপাশি তার কিছু কিন্তু দুর্বলতা থাকবে। আমিও যে ভিডিও করি কিছুটা সংকীর্ণতা রেখেই আসলে ভিডিও করা লাগে। ভালো কথা তো মানুষের কাছে আর ভাল লাগবে না। ভালো মানুষের, খারাপ মানুষের কাছে বা যে কোনো মানুষের কাছে আসলে যারা একটু খারাপ প্রকৃতির লোক, তাদের ভালো কথা কখনো ভালো লাগবে না। তারা শুনে দেখা যাবে যে উঠে চলে যাবে, হ্যাঁ এইসব কথা শুনবেও না। তাদের ভালো মানুষ হওয়া তারা নিজেরাই সুযোগ করে না এবং আল্লাহর কাছে প্রার্থনাও করে না যাতে তারা ভালো মানুষ হয়ে যায়। তো ভালো মানুষ হয়ে যায় এই প্রার্থনাটাও তারা কখনো সেই সব মানুষগুলা করে না। তো ব্যক্তিত্ব আরও আমি বিশদ আলোচনা করব ব্যক্তিত্ব বিষয় নিয়ে। আজকে এটা প্রথম পর্ব, ব্যক্তিত্ব কি আসলে সেটাই জানালাম এবং ব্যক্তিত্ব দিনে দিনে কিভাবে নষ্ট হচ্ছে তা নিয়ে আমি সামনে আবার ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।